বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। তবে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদনে নারীর অংশগ্রহণ ও সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। একই দিনে কমনওয়েলথ পর্যবেক্ষক দল বলেছে, সময়ের বিবেচনায় বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। পরবর্তী নির্বাচনে সব দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এক বিশেষ পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2008 সালের পর পূর্ণাঙ্গ মিশন নিয়ে নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইউরোপীয় ইউনিয়ন। ছিল কমনওয়েলথের পর্যবেক্ষক দলও। প্রাথমিক পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন সফল নির্বাচনে অংশ নেয় দেশের মানুষকে সাধুবাদ জানায়। 2008 সালের পর প্রথমবারের মতো একটা গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা জানা গেলেও নির্বাচন মোটামুটি আন্তর্জাতিক মান এবং দেশের আইন অনুযায়ী হয়েছে, যা কিনা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক হবে। মাত্র 4% নারী প্রার্থীর অংশগ্রহণ, বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা, অনলাইনে বিভ্রান্তিমূলক প্রচার আর কিছু সীমাবদ্ধতা নিয়েও কথা বলেন তিনি। একটা রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন করার প্রশ্নে বলছি, আমরা এখানে নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছি। আমরা দেখতে চেষ্টা করেছি নির্বাচন কেমন হলো। দেখেছি নির্বাচনে মানুষের অংশগ্রহণ। 2000-এর বেশি প্রার্থী ছিল, ভোটারের কাছে চয়েস ছিল। তবে গণতন্ত্র হলো সমতার। অথচ জুলাই আন্দোলনে এত নারীর অংশগ্রহণ থাকা সত্ত্বেও নির্বাচনে নারীর অংশগ্রহণ কম থাকা হতাশার। কমনওয়েলথের পক্ষে পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট কথা বলেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে। The banning of the Awami League. I think all of us are aware that আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বলছি। আমি মনে করি বিষয়টি সবার জানা, কেননা এটা দেশের সাম্প্রতিক ইতিহাসের প্রতিফলন। একে আমরা ইগনোর করতে পারি না। কিন্তু এটাও ঠিক, মানুষ নির্বাচনে এসেছে, ভোটারের সংখ্যা সন্তোষজনক। তবে নবনির্বাচিত সরকারের কাছে আমাদের চাওয়া ও পরামর্শ থাকবে ভবিষ্যতে নির্বাচন সবাইকে নিয়ে করার চেষ্টা করা। গণভোটে হ্যাঁ জয় পাওয়ায় সংস্কার প্রক্রিয়া চলমান রাখার তাগিদ দিয়েছে দুটি পর্যবেক্ষক দলই। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।